আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ড্রাগন ফল দিয়ে পুডিং বানাতে হয় সেই রেসিপিটি, আর পারফেক্টভাবে হবে। তো আমার রেসিপিটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুবই ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের একটা ড্রাগন নিয়ে নিয়েছি, আর ড্রাগন ফলটা আগে থেকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা মাঝখান থেকে আমি কেটে নিব। এখান থেকে আমি অর্ধেকটা ড্রাগন নিয়ে আজকে পুডিং বানাবো, যেহেতু ড্রাগন ফলটা খুবই বড়, প্রায় হাফ কেজির মতো হবে। এখন এটা মাঝখান থেকে আমি কেটে এটা আলাদা করে নিচ্ছি চোকলাটা। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট স্লাইড করে কেটে নিব। অবশ্যই আপনারা ছোট ছোট করে কেটে নেবেন, তা না হলে পুডিং বানাতে গেলে কিন্তু সুন্দর মতো হবে না। আমি সম্পূর্ণ ড্রাগনটা আমি কেটে নিয়েছি, আর দেখুন হাত আমার কতটা লাল হয়ে গিয়েছে। সম্পূর্ণ ড্রাগনটা আমার কাটা শেষ। ড্রাগন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আগার আগার পাউডার, আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। এখানে চাইলে আপনারা ডাবের পানি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো চিনি আমি রেখেছিলাম, ওইটাও আমি দিয়ে দিলাম। আর যে আগার আগার পাউডার 2 টেবিল চামচ পরিমাণ রেখেছিলাম, ওইটাও আমি অ্যাড করে দিলাম পানির ভিতরে। এখন আগার আগার পাউডার আর চিনি সুন্দর করে মিক্সড করে নিব। দেখুন সুন্দর মতো মিক্সড হয়ে গিয়েছে। আপনারা চাইলে আগার আগার পাউডার পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আমি কিছুটা ড্রাগন ফল নিয়ে নিয়েছিলাম একটা ফ্রিজের ভিতরে, ওইটা আমি কিছুটা পেস্ট করে দিয়েছি যেন কালারটার জন্য সুন্দর মতো আসে। আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন, তবে আমি আস্তেও পরে দিব। তো এটা এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে জাল করে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি বাটির ভিতরে কিছুটা ড্রাগন দিয়ে আমি সেট করে নিব। তাহলে কিন্তু ড্রাগনটা যখন আমি তুলব তখন দেখতে খুবই সুন্দর লাগবে। ড্রাগন ফল দিয়ে বাটির ভিতরে আমার সাজানো হয়ে গিয়েছে। যে পুডিংটা আমি বানিয়েছিলাম ওইটাও রেডি, তাই গরম থাকাকালীন আমি ঢেলে দিচ্ছি বাটির ভিতরে। আর একটা খুন্তির সাহায্যে আমি সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। আর বাকি যে ড্রাগনগুলো ছিল ওইগুলো আমি উপরে দিয়ে দিব। আর অবশ্যই আপনারা বাসায় ড্রাগনের পুডিংটা বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা বানাতে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, জাস্ট চিনি আর আগার আগার পাউডার হলে হয়ে যায়। এখন আমি চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। এটা এখন আমি রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। মানে এটা যখন সেট হবে তখন হচ্ছে এটা আমি তুলব। আমি দেখতেছিলাম সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন ড্রাগনটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4-5 থেকে একটু আলগা করে নিব। এখন একটা প্লেটের ভিতরে আমি ড্রাগনটা হচ্ছে ঢেলে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সহজ ও ইজিলিভাবে ড্রাগন ফলের পুডিং বানানো যায়, কতটা সুন্দর মতো হয়েছে। আর এই পুডিংটা যেহেতু অনেকটা কালারফুল, এর জন্য বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর আপনারা যখন এই পুডিংটা বানাবেন অবশ্যই আগার আগার পাউডারটা আর একটু বাড়িয়ে দিবেন, তাহলে কি হবে আর একটু শক্ত হবে। তো কম বেশি করে দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি একটা ছুরি দিয়ে 3টা ভাগ করে নিব, সুন্দর করে আমি কেটে নিব। আর এই ড্রাগন ফলের পুডিংটা খেতে কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে, তাই আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রাগন ফলের পুডিংটা আকর্ষণীয় করার জন্য উপরে কিছুটা সুগার দিয়ে দিলাম, দেখুন আরও সুন্দর লাগছে। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।